হ্যালো, যাচ্ছি আজকে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ম্যাচ দেখতে, ইরান ভার্সেস নিউজিল্যান্ডের। আমরা যে জায়গাটায় থাকছিলাম লস অ্যাঞ্জেলসে সেটা হলিউড, আর স্টেডিয়ামটা অলমোস্ট লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টের কাছে, অনেকটা দূর আমাদের ওখান থেকে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি লস অ্যাঞ্জেলসের স্টেডিয়ামে আসার ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা মেট্রো করে এলাম, 3বার মেট্রো চেঞ্জ করতে হয়েছে, তারপর বাসে করে স্টেশনে নিয়ে যাচ্ছি, কিন্তু প্রত্যেক মেট্রো স্টেশনে অ্যাসিস্ট্যান্স, প্রত্যেক মেট্রো স্টেশনে গাইডেন্স, কোন মেট্রো কীভাবে ধরবো, কোথায় নামবো, তারপরে বাসের এখান থেকে আবার আমাদের পৌঁছে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা খুবই কম খরচে, আমার মেট্রোতে 2বার টিকিট লাগলো, সেটা $1.75 করে, আর লাস্টে বাসের টিকিটটা $2.75, অর্থাৎ টোটাল আমি $6.25 আমি আমার হোটেল থেকে মাঠ অবধি পৌঁছে যেতে পারছি। যা বলছিলাম কালকে, আজকেও সেরকম মাঠে যাওয়ার যে খুব ভিড় তা নয়। এখন বাজে লোকাল টাইম প্রায় 3:30, ম্যাচ শুরু 6টা থেকে, মাত্র 2.5 ঘন্টা আগে। মেট্রো কিন্তু ফাঁকাই ছিল প্রায়, খুব বেশি মাঠমুখী লোক আমি দেখিনি। যারা যাচ্ছে তাদের মধ্যে ইরান বা নিউজিল্যান্ডের সাপোর্টার তো আরও কম, আমি কিছু ব্রাজিলের সাপোর্টার দেখলাম। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক মেক্সিকোর সাপোর্টার রয়েছে যারা মেক্সিকোর জার্সি পরে খেলা দেখতে যাচ্ছে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সবুজ জার্সিগুলো, ইরান ভেবে ভুল করবেন না, এরা মেক্সিকোর। ইরানের 2জন সাপোর্টার আছে, দেখুন আমার উল্টো দিকে বসে, সাদা টুপি পরা, সবুজ গেঞ্জি পরা বয়স্ক ভদ্রলোক এবং লাল গেঞ্জি পরা মহিলা। বাকি কিন্তু আমি আর বাসের মধ্যে, অন্তত আমাদের বাসে ইরানের সাপোর্টার কেউ নেই, নিউজিল্যান্ডের সাপোর্টার তো আরোই নেই, একজনকেও দেখতে পাইনি। আমরা এই বাসে করে যাব স্টেডিয়ামে ছেড়ে দেবে, তারপর ওখানে গিয়ে দেখব যে যদি আরও আমরা দেখতে পাই ইরান বা নিউজিল্যান্ডের সাপোর্টার। যদিও এখানে বাসে যারা যাচ্ছে তারা অন্য দেশের হলেও তারা কিন্তু সবাই ইরানকে সাপোর্ট করছে, এরকমই দাবি জানাচ্ছিল। আমরা স্টেডিয়ামের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই যে স্টেডিয়াম, এখানে প্রচুর লোক এখানে এবার ভিড় করছে। এই এরিয়াতে আমরা অনেক ইউরোপের সাপোর্টার দেখতে পাচ্ছি যারা ইরানের ফ্ল্যাগ জার্সি পরে এসছে। তবে আশ্চর্যজনক হচ্ছে মেক্সিকোর সাপোর্টার, বহু লোক মেক্সিকোর জার্সি পরে যাচ্ছে। আমি জানি না, মেক্সিকো হয়তো খুব কাছে বলে এরা মেক্সিকোর জার্সি পরে খেলা দেখতে যাচ্ছে, বা মেক্সিকো থেকে এসছে, বা এই এরিয়া লস অ্যাঞ্জেলস এরিয়া যেহেতু মেক্সিকোর খুব কাছাকাছি, হয়তো মেক্সিকান এখানে অনেক আছে, তারা অন্য কোনো ম্যাচ না পেয়ে এই ম্যাচের টিকিট পেয়ে যাচ্ছে। তো এখানে এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর ইরানি সাপোর্টার, এরা যাচ্ছে। এখানে অনেকটাই ওপেন রয়েছে। গেট দিয়ে সব মাঠে ঢুকছে, অনেক সবুজ, ইরান আর মেক্সিকো প্রায় মিশে আছে। তবে হ্যাঁ, আমরা এখানে এখন অনেক ইরানের সাপোর্টার দেখতে পাচ্ছি, এদিকেও আছে। স্টেডিয়ামটা ওইদিকে, আমি একটু স্টেডিয়ামটার দিকটা দেখাই। কি সুন্দর, স্টেডিয়ামের সামনে একটা লেক রয়েছে, এই লেকটা আর্টিফিশিয়াল অবশ্যই। তারপর ওই স্টেডিয়াম, ওই দর্শক ওপরে দেখুন, ওপরে দর্শকদের দেখা যাচ্ছে। আমরা ক্রমশ ওইদিকে যাব, স্টেডিয়ামের দিকে দর্শকদের সঙ্গে। স্টেডিয়ামের নকশাও ছিল নজর কাড়া। গ্রাউন্ড লেভেল কার্যত 3 তলা সমান, তার উপরে আরও 2 তলা এবং মাটির নিচে রয়েছে আরও 2টি স্তর।
অর্থাৎ মাঠটি মাটির দুতলা নিচে অবস্থিত। বিমানবন্দর সংলগ্ন হওয়ার কারণে খুব উঁচু স্টেডিয়াম তৈরি করা সম্ভব নয়, তাই বিশাল গর্ত খুঁড়ে এই অভিনব স্থাপত্য তৈরি করা হয়েছে। স্টেডিয়াম চত্বরে পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নিরাপত্তা পরীক্ষা খুব একটা কঠোর নয়। দর্শকদের স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে হয়েছে, সিল করা জলের বোতল নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সিগারেট এবং লাইটার নেওয়া গেলেও স্টেডিয়ামের ভিতরে ধূমপান নিষিদ্ধ। ইরানের সমর্থকদের বেশিরভাগই ছিলেন প্রবাসী। কেউ আমেরিকায় বসবাস করেন, কেউ বা কানাডার মতো অন্য দেশের নাগরিক। ভিসা জটিলতা এবং বর্তমান পরিস্থিতির কারণে ইরান থেকে সরাসরি সমর্থকদের উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে। আরও একটি বিষয় নজর কেড়েছে, গ্যালারিতে অনেক ইরানি সমর্থকের হাতে যে পতাকা ছিল সেটি বর্তমান ইরানের জাতীয় পতাকা নয়, বরং ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকা। প্রবাসী ইরানিদের একাংশ এখনও সেই পতাকাকেই নিজেদের পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন। স্টেডিয়ামে প্রবেশের আগে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভও চোখে পড়েছে। ভারত থেকে খেলা দেখতে এসেছেন এক্সট্রা টাইমের প্রতিনিধি সরজিৎ, এই কথা শুনেই অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি যে ইরানকে সমর্থন করছিলেন সেটা জেনেও ইরানি সমর্থকেরা তাকে জানিয়েছেন, আমরা সবাই এশিয়ার মানুষ, তাই একে অপরের পাশে থাকা উচিত। এই আন্তরিকতাই তার বিশ্বকাপ সফরের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ফুটবল রক্তে নাচে আর তো কিছু জানি না, তার আছে শক্ত ডিফেন্স অ্যাটাকিং সেরা অফেন্স, এখানে সবার সেরা বাঙালি তার দিবানা। দিবানিবার দিবানিবার দিবানিবার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।